ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের প্রথম ক্লাস। আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স কথার অর্থ হলো কাল, আর কাল মানে সময়। তাহলে হোয়াট ইজ টেন্স? টেন্স কি? টেন্স কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স? টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। অ্যাকশন means work, work means verb, এবং verb means ক্রিয়া, ক্রিয়া মানে কাজ। তাহলে বলা যায় ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি, দ্য ফার্স্ট অ্যান্ড রুট থিং ইজ টেন্স। ইংরাজি ভাষাকে সঠিকভাবে শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, পড়তে ও লিখতে গেলে প্রথম এবং প্রধান শর্ত হলো টেন্স। সুতরাং টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হলো ইংরাজি ভাষার আত্মা বা প্রাণ। Tense is generally divided into three kinds. Tense সাধারণত তিন ভাগে বিভক্ত। As number 1, present tense মানে বর্তমানকাল। Number 2, past tense মানে অতীতকাল। And number 3, future tense মানে ভবিষ্যৎকাল। Again, every tense is divided into 4 kinds. প্রতিটি টেন্স অর্থাৎ এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এদের প্রত্যেকটি টেন্স 4 ভাগে বিভক্ত। অ্যাজ নাম্বার 1, ইনডেফিনিট বা সিম্পল মানে সাধারণ। নাম্বার 2, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মানে ঘটমান। নাম্বার 3, পারফেক্ট মানে পুরা ঘটিত। অ্যান্ড নাম্বার 4, পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত ঘটমান। দেয়ারফর অতএব টোটালি দেয়ার আর 12 কাইন্ডস অফ টেন্সেস। সর্বমোট 12 প্রকার টেন্স আছে। অর্থাৎ প্রত্যেকটি যদি 4 প্রকার হয় তাহলে 3 4 12 অর্থাৎ 3 4 যা 12। The structure of tenses are written below. Tense এর of মানে র বা এর, টেন্স এর স্ট্রাকচার অর্থাৎ ফর্ম বা গঠন গুলো নিচে লেখা হলো। নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস রেস্ট বা আদার্স বা রিমেইনিং বা কমপ্লিমেন্ট। তবে কমপ্লিমেন্ট না বলাই ভালো, কমপ্লিমেন্টের সংজ্ঞা কিছু অন্যরকম, তাই কমপ্লিমেন্টটা না বলাই ভালো। রেস্ট বা আদার্স বা রিমেইনিং এই 3টে বলাই ভালো। অনেকে কমপ্লিমেন্ট বলে, তাই আমি এখানে কথাটা উল্লেখ করলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি বিশেষ দ্রষ্টব্য আছে, এনবি, নোটাবিন বা বিশেষ দ্রষ্টব্য। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, দেয়ার উইল বি অ্যাডেড s/es টু দ্য ভার্ব। যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, কোথাও যদি আমরা V1 দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম লিখি, সঙ্গে সঙ্গে আমরা একবার তার সাবজেক্টের দিকে তাকাবো। দেখে নেব সাবজেক্টটা থার্ড পারসন
এবং সিঙ্গুলার নাম্বারে আছে কিনা, যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওই V1 এর সঙ্গে এস বা ইএস যোগ করব, যেটা প্রয়োজন সেটাই যোগ করব। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস রেস্ট, অর্থাৎ V1 এর সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেবো এই ক্ষেত্রে। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস রেস্ট। এক্ষেত্রে বলা ভালো, অনেকে আগে হ্যাজ বলে পরে হ্যাভ বলে, না, আমি তোমাদেরকে বলবো সেটা নয়, কারণ হ্যাভের সঙ্গে এস অথবা ইএস যোগ করলে তবেই হ্যাজের জন্ম হয়। এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে পরে অন্য ক্লাসে আরো আলোচনা করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস রেস্ট। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস রেস্ট। নাম্বার 5, পাস্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস রেস্ট, অর্থাৎ সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস রেস্ট। নাম্বার 6, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস রেস্ট। নাম্বার 7, পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস রেস্ট। V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। অনেকে V3 বলতে ফিউচার ফর্ম বলে ফেলে, কিন্তু নয়, তা নয়। V3 কথার অর্থ হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম। নাম্বার 8, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস রেস্ট। নাম্বার 9, ফিউচার ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস রেস্ট। নাম্বার 10, সাবজেক্ট নাম্বার 10, ফিউচার কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস রেস্ট। নাম্বার 11, ফিউচার পারফেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস রেস্ট। নাম্বার 12, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস রেস্ট। তবে এক্ষেত্রে একটা কথা আমি তোমাদেরকে বলবো, নেভার মাইন্ড, তোমরা কিছু মনে করো না। যারা একটু দুর্বল বা ইংলিশে যারা একটু কাঁচা, তাদের ক্ষেত্রে আমি একটু বলি, তোমরা প্রথমে শুধু প্রেজেন্ট টেন্সটা, অর্থাৎ প্রথম দিন শুধু প্রেজেন্টের এই 4টে স্ট্রাকচারই তোমরা পড়বে বা মুখস্থ করবে।
তাহলে দেখবে পরবর্তী দিনে তোমাদের এই পাস্টের 4টে টেন্স বা ফিউচারের 4টে টেন্স মুখস্থ করতে কিন্তু একটু টাইম ওয়েস্ট হবে না, ভীষণ দ্রুত গতিতে তোমাদের ওগুলো কভার হয়ে যাবে। কারণ এটা কিন্তু একটা রাইমিং একটা ভাব এর মধ্যে কিন্তু আছে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। এবার দেখো, ইজি ওয়ে বা মেথড টু লার্ন টেন্স, টেন্স শেখার সহজ উপায় বা পদ্ধতি। কেমন করে টেন্সটাকে খুব সহজে শেখা যায়? দেখো, ভার্ব ডিস্ট্রিবিউশন, আমরা এই 12টি টেন্সের ভার্বকে ডিস্ট্রিবিউট করে ফেলবো, যাতে খুব সহজে আমাদের মনে থাকে যে কোন টেন্সে কি ভার্ব যাচ্ছে। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলেই V1 হবে, পাস্ট ইনডেফিনিট থাকলেই সেটা V2 হবে, অর্থাৎ V2 থাকলেই সেটা পাস্ট ইনডেফিনিট, এবং V1 থাকলেই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, যদি তার সঙ্গে অন্য কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকে। আর ফিউচার ইনডেফিনিটেও আমরা দেখেছি, একটু আলাদা কথা তবু বলি, ফিউচার ইনডেফিনিটেও V1 থাকে। নাম্বার 2, সকল প্রকার কন্টিনিউয়াস ও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে V1 প্লাস ING থাকে, V1 প্লাস ING থাকে। নাম্বার 3, সকল প্রকার পারফেক্ট টেন্সে V3 থাকে, সকল প্রকার পারফেক্ট টেন্সে V3 থাকে। 2 নাম্বারটা আরো একবার বলি, সকল প্রকার কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস কথাটা থাকলেই কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে V1 প্লাস ING থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 আছে 3টি টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। নাম্বার 2তে আছে কন্টিনিউয়াস 3টি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াসও 3টি। তাহলে 3 আর 3 6, আর 1 নম্বরে ছিল 3টি 9টি, আর নাম্বার 3তে আছে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সও 3টি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তাহলে 9 আর 3 12টি টেন্সের ভার্ব কিন্তু আমরা অতি সহজে মনে রাখতে পারি। এবার দেখো, অক্সিলারি ভার্ব ডিস্ট্রিবিউশন, কেমন করে অক্সিলারি ভার্বকে ডিস্ট্রিবিউট করতে হয়। এখানে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে দেখেছিলাম ডাইরেক্ট V1, কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা সেখানে পাইনি, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব মিন্স সাহায্যকারী ক্রিয়া। পাস্ট ইনডেফিনিট টেন্সেও আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাইনি, সেখানে ডাইরেক্ট V2 ছিল। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা ফিউচারটাকে একটু আলাদা করে দেখাবো, কারণ ওটা একটু অন্যভাবে দেখতে হয়। প্রেজেন্ট আর পাস্টের সঙ্গে একটা মিল আছে, তাই আমরা এটাকে দেখাচ্ছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে am, is অথবা are, am অথবা is অথবা are। পাস্ট কন্টিনিউয়াসে থাকে was অথবা are। প্রেজেন্ট ইনডেফিনিটে যদি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে am, is, are, তো পাস্ট কন্টিনিউয়াসে থাকে was, were। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে থাকে হ্যাড। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে হ্যাড বিন। এবার আসো আমরা ফিউচার টেন্সটাকে দেখব। ফিউচার ইনডেফিনিটে থাকে শ্যাল অথবা উইল, ফিউচার কন্টিনিউয়াসে থাকে শ্যাল বি অথবা উইল বি, ফিউচার পারফেক্টে থাকে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ডিয়ার স্টুডেন্টস, আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি যে গ্রামার
হাই স্কুলের আলোচ্য বিষয়, কিন্তু আসলে কথাটি তা নয়। তার কারণ তোমরা যে কোনো ক্লাসের প্রাইমারি সেকশনের কোনো একটা ক্লাসের বইও যদি, ইংরাজি বইও যদি তোমরা পড়তে যাও, তাহলে দেখবে সেখানে প্রত্যেকটি সেন্টেন্স গ্রামার মেনে, অর্থাৎ টেন্স, সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি গ্রামার মেনেই লেখা হয়েছে। তাই এই গ্রামার জিনিসটি ছোটদেরকেও একান্তভাবে শেখানো উচিত, ধীরে ধীরে। যাই হোক, আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমরা এর দ্বারা সত্যিই উপকৃত হয়ে থাকো, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকল বন্ধু ও আত্মীয়দের এটি শেয়ার করো এবং প্রতিটি নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করে অতি অবশ্যই সঙ্গে থাকো। ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের স্পেলিংগুলো একটু যাতে ইজি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, অনেকে আছে স্পেলিং মনে রাখতে পারো না, তাদের জন্য স্পেলিংগুলো আমি একটু ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে দিচ্ছি। দ্যাট মিনস সিলেবেল অনুযায়ী ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো টেন্স, টেন্স আর সেন্টেন্স, সেখানেও সেন্টেন্স আর এখানে টেন্স, এই স্পেলিং দুটো ছেলে মেয়েদের দারুণভাবে ভুল হয়। তাই দেখো স্পেলিংটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। 10 মানে 10, TEN 10, আর আলাদা করে এসি, তার মানে 10খানা এসি। যেমন ধরো এইভাবে যদি সেন্টেন্স স্পেলিংটা মনে রাখতে চাই, SEN সেন, মিস্টার সেন, তার আছে TEN 10, 10খানা CE, অর্থাৎ সেন্টেন্স বানানের লাস্টে আছে CE আর টেন্স বানানের লাস্টে আছে এসি। তাহলে টেন্স হলো মাত্র 10খানা এসি আর সেন্টেন্স হলো মিস্টার সেনের আছে 10খানা CE। এবার দেখো প্রেজেন্ট, PRE, প্রে, বা তোমরা বলার সময় প্রিয় বলতে পারো, অসুবিধা নেই, কিন্তু টোটাল শব্দটা বলার সময় প্রেজেন্ট বলতে হবে। তাহলে PRE প্রি বা প্রে, আর SENT জেন্ট, প্রেজেন্ট। এইভাবে ফিউচার, পাস্টের তো কোনো সিলেবেল নেই, PAST পাস্ট। ফিউচার, FU ফিউ, TURE চার। পিকচারও তাই দেখবে তোমরা, PIC পিক, TURE চার। নেচারেও তাই দেখবে, NA TURE চার, নেচার। স্ট্রাকচারেও তোমরা তাই দেখবে, এই যে STRUC TURE চার, STRUC স্ট্রাক আর TURE চার। তাহলে ফিউ চার, FU ফিউ, TURE চার। আর যদি কেউ বলতে চাও TU2 RE ফু টু রি বলতে পারো, কোনো সমস্যা নেই। ইনডেফিনিট, IN ইন, DED বা ডে, FI ফাই, NITE নাইট। IN ইন, DED বা ডে, FI ফাই, NITE নাইট। তাহলে ইনডিফাইনাইট, ইনডেফিনিট। কন্টিনিউয়াস দেখো, CON কন, TIT, NU নিউ, OUS আস। এখানে আস স্পেলিংটার এখানে ওটা একটু মনে রাখতে হবে যে OUS আস। পারফেক্ট, PER পার, FECT ফেক্ট। অক্সিলিয়ারি ভার্ব, দেখো AU তে অ হয়, XI তে জি হয়, হ্যাঁ, অক্সি, বা তোমরা বলতে পারো আউক্সিও বলতে পারো, LIA লিয়া, ROI রি, অক্সিলিয়ারি। ডিস্ট্রিবিউশন, DIS ডিস, TRI ট্রি, BU বিউ, TION শান। স্ট্রাকচার, STRUC, কেউ কেউ ST কে আলাদাও পড়তে পারো, ST তে 6টা হলো, RUC রাখ, স্ট্রাক, TURE চার। সিঙ্গুলার, SIN সিন, GU গু, LAR লার। সিঙ্গুলার, সিঙ্গুলার। নাম্বার, NUM নাম, BER বার। পারসন, PER পার, SON সন।
অ্যাকশন, AC এক, TION শন, AC এক, TION শন। ল্যাঙ্গুয়েজ, LAN ল্যান, GU গু, AGE এজ। ইংলিশ, ENG ইং, LISH লিশ। কারেক্টলি, COR কর, RECT রেক্ট, correct, LY লি। ডিভাইডেড, DI ডাই, VI ভাই, DED ডেড, ডাইভাইডেড, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে ডিভাইডেড। জেনারেলি, GEG, NE নি বা না, RAL রেল, LY লি, জেনারেলি, জেনারেলি। মেথড, ME মে, THOD থড, TH তে থ হয়, THOD থড। লার্ন, LE লি, ARN আর্ন, লি আর্ন, ইকুয়াল টু লার্ন। এভাবে যদি তোমরা প্রত্যেকটা স্পেলিংকে সিলেবেল অনুযায়ী অর্থাৎ দল বা পাপড়ি অনুযায়ী ভেঙ্গে ভেঙ্গে তোমরা যদি পড়ার অভ্যাস করো, তাহলে আশা করি তোমাদের স্পেলিং প্রবলেম সম্পূর্ণরূপে কেটে যাবে। আজ এই পর্যন্তই।